গাইস দেখতে পাচ্ছ যে আবিদা দোলনা খাচ্ছে, কিন্তু আমি আসছি হচ্ছে ক্যারেটের ভিতরে। আমি চাল কুমড়া গাছ লাগাইছি, দেখলাম বৃষ্টির পরে কীরকম ঠিক আছে কিনা। তো আবার এদিকে তাকায়া দেখলাম যে ড্রাগন গাছের একটা বড় লম্বা একটা ডাল নিচে পড়ে আছে। তো এখন এটা হচ্ছে আমার কিছু দিয়ে সাপোর্ট দিতে হবে, সেজন্য একটা বাঁশের কঞ্চি নিয়ে আমি এই ড্রাগন গাছের ডালটাকে সাপোর্ট দিব। কিন্তু মাটি হয়েছে অনেক নরম হয়ে গেছে, তো নরম হওয়ার কারণে এই ড্রাগন গাছটা পড়ে যেতেছিল। তো এখন আমি একটা রশি দিয়ে এটাকে বেঁধে দেব যাতে এটা নষ্ট না হয় আর পড়ে না যায়। তো এটা বেঁধে দিচ্ছি খুব সুন্দর করে। আর এটাকেও আমি পরে পুরা গাছটারই ঠিক করবো পরে, কিন্তু এখন সময় নেই, এই জন্য এটারে ঠিক করে দিয়া যাইতাছি। আর ঠিক করার সময় হয়েছে হাতের মধ্যে একটা কাঁটা ঢুকে গেছে। তো কাঁটাটা ঢোকার পরে খুব ব্যথা লাগছিল, কারণ কাঁটা খুব ছোট আর অনেক ধারালো কাঁটাগুলো, বোঝা যায় না, হাতে লেগে যায়। তো গাছের গোড়ায় বৃষ্টিতে অনেক সুন্দর আগাছা হয়েছে, এগুলা সব পরিষ্কার করে দেব যাতে গাছের যত পুষ্টি একাই নিতে পারে, কারণ এটার মধ্যে অনেক জৈব সার দেওয়া আছে। আর যদি আগাছাগুলা থাকে সেক্ষেত্রে ওই সারের কার্যকারিতা সব গাছে ছড়ায় যাব, এই জন্য সব ফালাই দিলাম। আর এখানে হয়েছে আমি একটা লাল ড্রাগনের চারা করেছিলাম, তো ওই চারাটা এই ছোট্ট টবে আপাতত বসাবো। তো আমার ভাগ্নির কাছে রাখতে দিতে বলছিলাম, তো ও একটা ছোট টবের মধ্যে রাইখা গেছে, বৃষ্টির পানিতে ডুবে আছে, হয়তো পচেও যেতে পারে। তাহলে পচার আগে আমি এই ভালো টবের মধ্যে বসাবো। এখন হয়েছে এই টবটার ভিতরে আমি এই লাল ড্রাগনের চারাটা বসাবো। বসানোর পরে সুন্দর করে যেই মাটিগুলা ছিল উপরে দিয়ে দেব, যাতে করে এটা হচ্ছে জৈব সারের টবটা পুরাটাই জৈব সার দেওয়া এটার ভিতরে। তো এখন আমি হয়েছে এই টবের ছোট টবের যেই মাটিগুলা ছিল ওই মাটিগুলা এই গাছটার গোড়ায় দিয়ে দিব, যাতে করে গাছটা ওই মাটির ছাপটে থাকে, নয়তোবা ওই জৈব সারে একাই ওইটা থাকবে না, পড়ে যেতে পারে। এই জন্য মাটিগুলো আমি দিয়ে দিতেছি গাছের গোড়ায়। দেখতেই পাচ্ছ আবিদা ওই জায়গায় দাঁড়ায় দেখতেছে, আবার ওয়ও দিতে চাইতেছে। তো বললাম আচ্ছা ঠিক আছে তুমি দাও। তো আবিদা হচ্ছে দিতেছে। আর এদিকে আমার ভাস্তি আবার আসছে যে একটা ড্রাগন চারা দিমু, তাকে নিচ থেকে ডাইকে আনছি যে এখন আমি আসছি এখনই নিয়ে যাও। তো ভাস্তিরে দিয়া দিলাম। দেওয়ার পরে ক্যাকটাস গাছটা দেখতে পারলাম এটা কত বড় হয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, বড় হয়েছে। এটাও একটা গিফটের জিনিস, একজন আমাকে গিফট করেছে ক্যাকটাস গাছটা। আর এটা হচ্ছে আমি ড্রাগন গাছের চারা করেছিলাম, ওইটা হয়েছে বড় টপে যেই চারাটা দেখছেন ওই চারাটা। তো এখন আমি দেখতে আইছি যে এই বালতির মধ্যে যেই চিংড়ি মাছগুলা ছাড়ছিলাম, তো চিংড়ি মাছগুলা পানির গরমে সবগুলা মারা গেছে, কিন্তু শাপলা পাতাগুলো আবার একটু একটু করে বেরিয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য। এখন হয়েছে এই ড্রাগন চারাটা কত সুন্দর হেলদি আর কত বড় হয়েছে তোমাদেরকে দেখাইতেছি যে এটা আমার গাছ থেকেই নেওয়া, আর অনেক সুন্দর হয়েছে।
অনেক দিন পরে আসছি ছাদে। আর ছাদে আসার পরে দেখলাম যে এই যে চারাটা আমি তোমাদেরকে লাগাইতে দেখাইছিলাম, কিন্তু তারপরে আর দেখাই নাই।